ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে স্টুডেন্টদের জন্য যে বার্তাটি ইতিমধ্যেই তোমরা সেটা জেনেছো যে বিদ্যালয়ের গরমের ছুটি বা গ্রীষ্মের ছুটি 2024 সালের সেটা ইতিমধ্যে এগিয়ে এসেছে, কিন্তু সেটা যে 22 তারিখ থেকে শুরু হচ্ছে তার যে কী কন্ডিশন আছে সেই সম্পর্কে যে সরকারি নির্দেশিকা সেইটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব। কারণ এর আগে পর্যন্ত শুধুমাত্র খবরের কাগজে যেটা প্রকাশিত হয়েছিল সেটাই দিয়েছিলাম। সরকারি নির্দেশিকায় ঠিক কী কী বলা রয়েছে সেগুলো তোমরা এই ভিডিওতে পাবে। দেখো, রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। নোটিশের ডেট হচ্ছে 18/4/2024 এবং মেমো নাম্বার হচ্ছে 590 SED/অ্যাডমিন। দেওয়া হচ্ছে কার তরফ থেকে না ফ্রম সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে না টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং দেওয়া হচ্ছে নাম্বার 2 দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এর টপিক হচ্ছে সাবজেক্ট রিগার্ডিং সামার ভ্যাকেশন। রেফারেন্স নাম্বার একটা দেওয়া রয়েছে। বক্তব্যটা কি বলা রয়েছে দেখো, ম্যাডাম অবলিক স্যার, কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশন, এই যে প্রচণ্ড দাবদাহ রয়েছে সেই সিচুয়েশন, সেই অবস্থাকে নজরে রেখে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু প্রিপোন দ্য সামার ভ্যাকেশন, যে কম্পিটেন্ট অথরিটি উপযুক্ত যে সরকারি ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড টু প্রিপোন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিকে এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ইন দ্য স্কুলস আন্ডার ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন, আপনার যে স্থান রয়েছে যেখানে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টের যে সীমানা, সেই সীমানার মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে সেইখানে এই ছুটি নির্দেশ বহাল হবে। WEF অর্থাৎ উইথ এফেক্ট ফ্রম নেক্সট মানডে, দ্যাট ইজ 22/4/2024, 22 এপ্রিল 2024 তারিখ থেকে শুরু হবে। এক্সেপ্ট ফর দ্য স্কুলস অফ দ্য হিল এরিয়াজ অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট, দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের স্কুলগুলোতে এই ছুটি কার্যকর হবে না। হোয়ার ইন এক্সিস্টিং অ্যাকাডেমিক শিডিউল মে কন্টিনিউ আনটিল ফার্দার অর্ডার, যেখানে পড়াশুনো চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী কোনো নির্দেশ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এরপরে প্যারা চেঞ্জ করে বলা আছে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেন অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস, বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষাকর্মী বৃন্দ রয়েছেন তারাও থাকবেন একটা বিশেষ ছুটিতে ডিউরিং দ্য পিরিয়ড, এই সময়কালের মধ্যে, অর টিল দ্য স্কুল রিওপেন্স, বা যতক্ষণ না পর্যন্ত বিদ্যালয় পুনরায় খুলছে, সাবজেক্ট টু দ্য ডিসিশন ইস্যুড বাই কনসার্নড ইলেকশন অথরিটিজ। তবে এই ক্ষেত্রে যে সিদ্ধান্ত ইলেকশন অথরিটিরা নেবে সেই তার উপরেই নির্ভর করছে তারা কখন স্কুলে আসবেন না আসবেন। ইন ভিউ অফ এনসিউইং পার্লামেন্ট জেনারেল ইলেকশনস 2024, অর্থাৎ পার্লামেন্ট জেনারেল ইলেকশন তার যে ট্রেনিং বা তার ডিউটি করার জন্যে ইলেকশন কমিশনের তরফ থেকে শিক্ষক বা শিক্ষাকর্মীদের যদি দায়িত্ব দেওয়া হয়ে থাকে তাহলে তাদের যে নোটিফিকেশন সেই অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ডিউটিগুলোকে অ্যাটেন্ড করতে হবে। দ্য টিচিং অর নন টিচিং স্টাফ অফ স্কুলস শ্যাল মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্টস ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাসেস, যারা টিচিং এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন এই বিদ্যালয়ের তারা পরবর্তীকালে যখন স্কুল রিওপেন হবে তখন তারা যাতে আয়োজন করতে পারেন অতিরিক্ত ক্লাস নেওয়ার অফ স্কুলস টু মেক আপ দ্য লস, যাতে করে এই সময়কালের জন্যে যে ক্ষতিটা হচ্ছে স্কুল বন্ধ থাকার জন্যে পরবর্তীতে যাতে এক্সট্রা ক্লাস নিয়ে সেটা পুষিয়ে দেওয়া যায়। টু প্রিপোনমেন্ট অফ সামার ভ্যাকেশন অ্যাজ স্টেটেড অ্যাবভ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নিয়ে, ছুটির পরে অতিরিক্ত ক্লাস নিয়ে যখন নতুন করে স্কুলটা খুলবে অতিরিক্ত ক্লাস নিয়ে এই সময়ে যে সিলেবাস যেটা পেছিয়ে থাকছে সেটাকে যেন তারা অ্যাডপার করে দিতে পারেন। তারপরে বলা হচ্ছে ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশনস অ্যাকর্ডিংলি, সেই জন্য আপনাকে যথাযোগ্য প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেগুলো নেওয়ার জন্যে অনুরোধ করা হচ্ছে। দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি, যে উপযুক্ত যে কর্তৃপক্ষ রয়েছে তার অ্যাপ্রুভাল নিয়েই, তার অনুমতিক্রমেই কিন্তু এই নোটিশটা দেওয়া হচ্ছে। ইয়োর্স ফেথফুলি দিয়ে সাইন রয়েছে, কে দিচ্ছেন না সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে এই চিঠিটা কোথায় কোথায় ফরওয়ার্ড হচ্ছে, কাদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে সেটাও দেওয়া রয়েছে।
রয়েছে। সুতরাং কাল পর্যন্ত যে জিনিসটা খবরের কাগজের সংবাদ ছিল শুধুমাত্র, আজকে সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাওয়ার পরে এটাই সরকারি অর্ডার হলো। অর্থাৎ 22/4/2024 থেকে পশ্চিমবঙ্গের যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে এবং পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত এই ছুটি চলতে থাকবে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।